আসসালামু আলাইকুম। তো আজকের ক্লাসে আমরা শিখব হচ্ছে কোড এডিটরসের নাম এবং এগুলো কিভাবে ডাউনলোড করতে হয়। তা আমি এখানে 10টা কোড এডিটরসের ইউআরএল নাম সহ লিখে রেখেছি। তো আমি প্রত্যেকটার ইউআরএল ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব এবং আমি কয়েকটা এডিটরস ডাউনলোডের ডাউনলোড করব এবং ইনস্টল করব। আহ, আপনারাও বাসায় বসে এগুলো আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, তো প্রথমে আসে হচ্ছে ব্র্যাকেটস। ঠিক আছে, ব্র্যাকেটস। তো ব্র্যাকেটসটা যদি আমি ব্রাউজারে এর ইউআরএলটা দিয়ে সার্চ করি, দেন হচ্ছে এটা হচ্ছে ব্র্যাকেটসের ওয়েবসাইট। ওকে, সো আমি দুইটা অপশন পাচ্ছি এখান থেকে, ডাউনলোড একটা ভার্সন 2.0.1, এটা হচ্ছে লেটেস্ট ভার্সন মনে হচ্ছে। তো আমি জানি না, এটাই মনে হয় লেটেস্ট ভার্সন। তো ডাউনলোড অপশনে যদি ক্লিক করি তো এখানে হচ্ছে আচ্ছা, এখানে ডাউনলোড অপশনে ক্লিক করলে সেম ভার্সনটাই ডাউনলোড হয়ে যাবে। আবার এখানেও ডাউনলোড অপশনে ক্লিক করলেও সেম ভার্সনটা ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, তো তো এটা গেল একটা। তো আমি এরপরে ডাউনলোড করব হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। ঠিক আছে, এটাকে কপি করে নিয়ে আমি অন্য একটা ট্যাবে এটাকে কি করলাম, ওপেন করলাম। এটা হচ্ছে ওদের ওয়েবসাইটের পেজ। ঠিক আছে, তো এই ওয়েবসাইটে আমি যখন ঢুকলাম তখন আমি এই ডাউনলোডের অপশন কিভাবে পাবো, এই যে কারেন্ট ভার্সন 8.3.3। তো এটাকে যদি আমি ক্লিক করে দেন হচ্ছে আমি কি করব, এখানে ডাউনলোডের অপশনটা পেয়ে যাচ্ছি। তো নিচে আসলে কি দেখা যায়, আচ্ছা নিচে আসলে এখানে বিভিন্ন ভার্সন অথবা ভার্সন পাওয়া যায়। তো আমরা কি করব, আমরা নর্মালি এই ডাউনলোড যে অপশনটা এই বাটনে ক্লিক করলেই নোটপ্যাড প্লাস প্লাসটাও ডাউনলোড হয়ে যাবে। তো এরপরে হচ্ছে সাবলাইন টেক্সটটাকে যদি আমি ওর ওয়েবসাইটে যদি ঢুকি, দেন হচ্ছে আমি দেখতে পাবো এখানেও উপরে একটা ডাউনলোড অপশন আছে, নিচে ডাউনলোড ফর উইন্ডোজ। মানে এটা বোঝা যাচ্ছে যে এই বাটনে যদি আমি ক্লিক করি তাহলে উইন্ডোজের জন্যই যে সাবলাইন টেক্সট আছে ওইটা শুধুমাত্র ডাউনলোড হবে। কিন্তু ডাউনলোডে যদি আমি ক্লিক করি তো সেখানে আমি অবশ্য দেখতে পারবো বিভিন্ন ভার্সন। তো এখানে ম্যাকের জন্য আছে, উইন্ডোজ লিনাক্স। তো যে ম্যাক ইউজ করে তো সে এখানে ক্লিক করে এটা সাবলাইন টেক্সটটা ডাউনলোড করে নেবেন। লিনাক্সে ক্লিক করে যে হচ্ছে লিনাক্স ইউজ করে তিনি লিনাক্সে কম্পাটেবল সাবলাইন টেক্সটটা ডাউনলোড করে নেব। আর উইন্ডোজ যে ইউজ করে সে উইন্ডোজে ক্লিক করে ডাউনলোড করবেন। তো আমরা হচ্ছে মেন যে হোম পেজে যে অপশনটা আছে, যেহেতু আমি হচ্ছে উইন্ডোজ ইউজ করছি, তো আমি এখান থেকেই ডাউনলোডটা করে নেব সাবলাইন টেক্সটটা। তো এটা ডাউনলোড হচ্ছে, দেখতে পাচ্ছি। তো ডাউনলোড হোক। তো যাই হোক, তো এখানে আরো কয়েকটা অপশন আছে, মানে কয়েকটা এডিটর আছে যেগুলো আপনারা ট্রাই করতে পারেন। তো এর মধ্যে ভিজুয়াল স্টুডিও সবচেয়ে ওয়ার্ল্ডের মোস্ট পপুলার। ঠিক আছে, এবং সবচেয়ে বেশি ইউজ করা হয়। প্রোগ্রামাররা এটা সবচেয়ে বেশি ইউজ করে, কারণ এটার ইউজার ইন্টারফেস খুবই সুন্দর, খুবই চমৎকার। ঠিক আছে, এটা প্রোগ্রামিংয়ের জন্য বেশি ব্যবহার করা হয়। ওয়েবসাইটের জন্য কতটুকু ইউজ করা হয় জানি না, কিন্তু একটা প্রোগ্রামিংয়ের জন্য সবচেয়ে বেশি ইউজ করা হয়। তো এখান থেকে যে উইন্ডোজ, ঠিক আছে, উইন্ডোজ চুজ করবেন। এই যে এখানে এই ড্রপ ডাউনে ক্লিক করলে ম্যাক, উইন্ডো আর হচ্ছে লিনাক্স এই অপশনগুলো পাবেন। তো যে যেটা ইউজ করতেছেন তা আপনারা সেই অনুযায়ী ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, তো আমি ভিজুয়াল স্টুডিওটা ডাউনলোড করলাম না, কারণ আমি এমনিতেই ভিজুয়াল স্টুডিও ইউজ করি। ঠিক আছে, তো এই জন্য ডাউনলোডটা করলাম না। এখানে জাস্ট একটা ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে। তো আমি এগুলো কেটে দিচ্ছি। ঠিক আছে, এগুলো আমার দরকার নেই। হ্যাঁ, এগুলো একেবারেই দরকার নেই। আচ্ছা, তো আমি এখান থেকে কি করব, আমি যে কোনো একটার এখানে ক্লিক করে শো ইন ফোল্ডার, এখানে ক্লিক ক্লিক করার সাথে সাথে আমি কি করব, আমি হচ্ছে আমার যে ডাউনলোডটা, আমি যে তিনটাই এডিটর ডাউনলোড করলাম সেগুলো আমি দেখতে পাবো। তো আপনারা কি করতে পারেন, এগুলোকে কাট কপি করে কোন একটা ফোল্ডারে রাখতে পারেন। তো যেহেতু আমার সবগুলাই রাখা আছে, তো আমি আর রাখলাম না, আমি এখান থেকেই দেখাচ্ছি।
তো যদি ব্র্যাকেট এটা যদি ইনস্টল করতে চান তো সেহেতু তখন আপনাকে কি করতে হবে, আপনাকে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করে একটু ওয়েট করতে হবে। তো নেক্সট 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 করে করে করলেই কি হবে, ডাউনলোড এটা ইনস্টল হয়ে যাবে। ইনস্টল করা আসলে খুব আহামরি কোনো কাজ না, জাস্ট নেক্সট নেক্সট নেক্সট। প্রথমে হচ্ছে ডাবল ক্লিক, তারপর হচ্ছে নেক্সট নেক্সট। কতগুলা ইনস্ট্রাকশন দেওয়া থাকে, ওই ইনস্ট্রাকশন অনুযায়ী ফলো করলেই, নেক্সট নেক্সট করলেই সেটা ইনস্টল হয়ে যায়। ঠিক আছে, আমার মনে হয় এটা ইনস্টল করা আছে সম্ভবত, অনেক আগে করছিলাম, ভুলে ভুলে গেছি। এত সময় নিচ্ছে কেন? তো ব্র্যাকেটটা কি কারণে লেট হচ্ছিল আমি জানি না। তা আমি ভিডিওটা একটু পজ করেছিলাম কারণ এটা ইনস্টল হতে একটু সময় নিচ্ছিল। তো কি কারণে সময় নিচ্ছিল এটা আসলে আমার আমি এক্স্যাক্টলি বলতে পারবো না। তো আমরা নোটপ্যাড প্লাস প্লাসটা একটু দেখি কিভাবে ইনস্টল করে। ঠিক আছে, প্রথমে আমরা ডাবল ক্লিক করব, দেন হচ্ছে একটা পপ আপ মেনু আসবে, ইয়েস নো যাবে, তো আমরা ইয়েসে ক্লিক করব। ইংলিশ যেটা থাকবে সেটা ডিফল্ট ইংলিশই থাক, দেন হচ্ছে ইয়েস। ঠিক আছে, দেন নেক্সট। হ্যাঁ, এখানে কোনো কিছু করার দরকার নেই, ডিফল্টভাবে যেটা আছে সেটাই থাক, আমরা আই এগ্রি। দেন হচ্ছে এটা হচ্ছে লোকেশন, তার মানে হচ্ছে সি ড্রাইভে যাবে, প্রোগ্রাম ফাইলস এই ফোল্ডারে যাবে, তারপরে এই ফোল্ডারে গিয়ে নোটপ্যাড প্লাস প্লাস নামে একটা ফোল্ডারের মধ্যে এটা ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে নেক্সটে ক্লিক করলে এটা ইনস্টল হয়ে যাবে। তো আমি নেক্সটে আর ক্লিক করছি না যেহেতু আমার ইনস্টল করা আছে, আমি জাস্ট দেখালাম যে কিভাবে ইনস্টলটা করে। ঠিক আছে, তো এটা আমরা ক্যান্সেল করে দিই। তো সি ড্রাইভে যদি আমি যাই তাহলে আমি দেখাতে পারবো, যেমন আমার এখানে নেট বিনস আছে, তো এটা হচ্ছে আমরা নর্মালি ইউজ করি। হ্যাঁ, এই যে এখানে হচ্ছে আমার হচ্ছে প্রোগ্রাম ফাইল 86। ঠিক আছে, এটা এখানে হচ্ছে যে নোট প্লাস প্লাসটা আমার ইনস্টল করা আছে। আচ্ছা, দেন হচ্ছে আমি ব্র্যাকেট সাবলাইন টেক্সটেও যদি ডাবল ক্লিক করি এটা প্রথমে ওপেন হবে, তো এরকম সেমভাবে ইয়েস চাপ দিব, আমরা ইয়েসে ক্লিক করব। কি করবে, এখানে হচ্ছে যে সি ড্রাইভের ফাইল নেম, দেন হচ্ছে সাবলাইন টেক্সট নামে একটা ফাইল ক্রিয়েট হবে। এইখানে হচ্ছে আমি যদি নেক্সট চাপ দিই সাবলাইন টেক্সটটাও ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমি আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এখন নেক্সট ইনস্টল, তো এটা ইনস্টল হয়ে যাচ্ছে। ওকে, ফিনিশ। তার মানে আমার সাবলাইন টেক্সটটা ইনস্টল হয়ে গেল। তো এই ছিল আজকের আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। নেক্সট ক্লাসে আমরা শিখব যে একটা এডিটরে কিভাবে একটা HTML যে স্ট্রাকচার, ঠিক আছে, প্রফেশনাল স্ট্রাকচার অথবা একটা ম্যান্ডেটরি স্ট্রাকচার যেটাকে বলা হয় আমাদের লিখতেই হবে। ঠিক আছে, ওই টাইপের একটা স্ট্রাকচার আমরা লিখব, স্ট্রাকচার সম্পর্কে আমাদের আইডিয়া নিব। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনারা এর মধ্যে কি করবেন, ভিডিও ডেসক্রিপশন থেকে যার যেটা পছন্দ সেই টেক্সট এডিটরগুলো ডাউনলোড করে নেবেন এবং ইনস্টল করে নেবেন। তো আমি সাজেশন করব নোটপ্যাড প্লাস প্লাস অথবা সাবলিন টেক্সট, এই দুইটার একটা ইনস্টল করবেন। ঠিক আছে, শুরুর দিকে। ধন্যবাদ সবাইকে।